নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। অলরেডি আমি আলু আর উচ্ছার ঝোল করব বলে আলু উচ্ছা কেটে রেখেছি আর একটা টমেটো কেটে রেখেছি। এর মধ্যে যা যা লাগবে সেইটা এবার পাঁচফোড়নটা দিয়ে আলুটা তুলে দিলাম। আমি আলাদা আলাদা করে ভাজছি না, এগুলো একসাথেই করে নিচ্ছি, তেলটা একটু কম লাগবে। আলুটা একটুখানি সাঁতলানো হয়ে গেলে পরে আপনার এর মধ্যে তারপরে উচ্ছেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি কষাতে শুরু করলাম। এর মধ্যে ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আদা গুলে রেখেছি, আদাটা ডাস্ট করে গুলে রেখেছি, মানে আদা বেটে রেখেছি। আর হচ্ছে একটু দই নিয়ে রেখেছি, নুন দিয়ে একটু দিয়ে রেখেছি। এবার আপনার এইটার মধ্যে হলুদ দিয়ে ভালো করে, এখন কিন্তু নুন দেব না। এটা বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। আলু উচ্ছাটায় একটুখানি মানে ভাজা ভাজা মতন হয়ে গেছে, মানে খানিকটা নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি এটাকে আবার নাড়তে শুরু করলাম আর আদা বাটাটাও দিয়ে দিলাম। আদাটাও দেওয়া হয়ে গেল। এর মধ্যে কোনো লঙ্কা টঙ্কা পড়বে না, কিচ্ছু পড়বে না। খুব সুন্দর রেসিপি, অথচ খুব হালকা মশলায় রেসিপিটা হচ্ছে আপনার। এবার এটাকে নাড়তে নাড়তে এটাকে আরও কষাচ্ছি ভালো করে। এটা তেল তো দেখলেনি কি পড়েছে, খুব কম তেলে, খুব ইয়েতে, গরমকালের অত্যন্ত উপাদেয় রেসিপি এবং ভীষণ ইয়েটা কম লাগবে আপনার। এবার আপনার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, বাটি করে সামান্য জল দিয়ে এটাকে কষাচ্ছি। এবার তারপরে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম, এবার দইটা আমি দিয়ে দেবো। 2 চামচ দই একটুখানি দিয়ে দেবেন। এই দইটা দেওয়ার কারণ হচ্ছে উচ্ছে কিন্তু একদমই তিতো লাগবে না, বাচ্চারাও দেখবেন ভালো করে খেয়ে নেবে। এবার এইটাকে কষাতে কষাতে আপনার, মানে একদম ড্রাই কষাচ্ছি না, কিন্তু একটু জল দিয়ে কষাচ্ছি। খেয়ে দেখবেন কেমন, কত ভালো লাগে, এটা কত সুন্দর হয় দেখবেন এরম কষাতে কষাতে। এবার যখন এটা মানে কষানো হয়ে যাবে আমি তখন এর মধ্যে জল তুলে দেবো, দেখবেন খুব ভালো হবে। অত্যন্ত সুস্বাদু রেসিপি, গরমকালে শরীর ঠান্ডা করে, আর বিশেষ কিছু লাগে না। আর সত্যি এটা আমি নিজে করে খেয়ে তারপরে আপনাদের আমি আবার দেখাই এটা। এবার জলটা দিয়ে দিলাম যথারীতি। জলটা ফুটে উঠলে রান্নাটা হয়ে গেলে, খানিকটা ঘন ঘন হয়ে গেলে, দেখুন প্রায় হয়ে এসছে, অনেকটা মানে প্রায় রেডি। এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম, এটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস। আপনার কসুরি মেথি একটু দিয়ে দেবেন। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। এবং যখনই আপলোড করব এরকম গরমকালের বা যে কোনো রান্না, ভালো মন্দ রান্না আমি করি না, যতটা সম্ভব ভালো আর কম মশলায় করার চেষ্টা করি। আজ তাহলে আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।